মর্নিং গাইস, এখন আমরা আছি হোটেলে। আর এই হোটেলটা আসানসোলে। তো আজকে আমাদের শো আছে কাইতি। কাইতি এক্স্যাক্টলি কোন লোকেশন আমি জানি না। পূর্ব বর্ধমান বললো না? হ্যাঁ, পূর্ব বর্ধমান সাইড। তো আজকে আমার বন্ধু দেবাশিসও আসবে শো দেখতে, বোম্বাই কা বিবি। আমরা কালকে রাত্রেবেলা তাড়াতাড়ি হোটেলে চলে এসেছি, বিকজ যেখানে শো ছিল সেখানে তাড়াতাড়ি শো শেষ হয়ে গেছে। আর ভীষণ ভালো হয়েছে ওখানে অনুষ্ঠান। আজকের শোটাও ঠাকুর ঠাকুর করে ভালো হোক, ওইভাবেই চলুক বোম্বাই কা বিবি। তোমরা যারা যারা বোম্বাই কা বিবি দেখতে চাও অবশ্যই আমাকে SMS করো, আমি তোমাদের কোথায় কখন শো হচ্ছে আশা করব জানাতে পারবো। देखो हम लोगों का ब्रेकफास्ट, দুটো পোচ, আলু কা পরাঠা, বাটার আর জ্যাম দিয়েছে যেটা মাখিয়ে নিতে হবে। আর খাচ্ছেন উনি পাচা পাপা। এই এটা আমাদের হোটেল। এই হোটেলটার সবচাইতে বেশি আমার ভালো লাগে এই জানলাটা দিয়ে সুন্দর দেখা যায়, বেশ বড়, বেশ রুমটা অনেকই বড়। রোমিওদা এখনও বোধহয় ঘুমাচ্ছে, এখনও ওঠেনি। আজকে আমি চেষ্টা করব তোমাদের সাথে এই ব্লগটাই কন্টিনিউ করার, ছোট্ট করে একবার পুরো গ্রিন রুমটা ভিজিট করানোর। আর শোতে ভিডিও করা পসিবল হয় না, সেই সময় প্রচণ্ড টেনশন থাকে। তো যতটা পারবো শেয়ার করব, তাহলে তোমরা দেখতে পারবে আমাদের জীবনযাত্রাটা কেমন হয়। তো এখন ব্রেকফাস্ট করে নিই, তারপরে রেডি হয়ে বেরোতে হবে। আমরা রওনা দিয়ে দিয়েছি শোয়ের জন্য। এখন মোটামুটি 2 ঘন্টার রাস্তা। তারপর ওখানে সঙ্গে সঙ্গে পৌঁছে গিয়ে কে কীরকম সাজছে যতটা পারছি দেখানোর চেষ্টা করছি। রোমিও চৌধুরী আমাদের গল্পের ভিলেন, ভীষণই পপুলার একজন যাত্রাশিল্পী। আর এটা হচ্ছে আমার গ্রিন রুম, সুন্দরভাবে ছোট্টভাবে সাজানো। আর আমি এখানে মেকআপ করছি। তো এইগুলো আমি পরে স্টেজে উঠি। আগের যে শটটা দেখলেন তার মধ্যে এটা ছিল, এটা কিন্তু প্রপ। এটা আমাকে অ্যাক্টিং করতে হবে বলে এর মধ্যে লিকার চা ভরা আছে। ঠিক আছে, ঠিক আছে, আসছে। আমাদের যাত্রাপালা যদি তোমরা কেউ বুকিং করতে চাও তাহলে আনন্দবীণা অপেরার ম্যানেজারের সাথে যোগাযোগ করতে পারো। আর আজকে এইটুকুই, দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিও নিয়ে। টাটা।